বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয় মৃত্যু একটি করুণ ঘটনা। ঘরের কোন এক ব্যক্তি মারা গেলে হঠাৎ করে জীবনের অনেক কার্যক্রম থেমে যায়। তার রেখে যাওয়া কত কাজ অপূর্ণ থেকে যায়, কত স্বপ্ন বিনষ্ট হয়ে যায়, কত নাবালেগ বাচ্চা এতিম হয়ে যায়, কত বৃদ্ধ পিতামাতা নিরুপায় হয়ে যায়, কত সোহাগিনী তার সোহাগ থেকে বঞ্চিত হয়ে যায়, কত বোন তার ভাইয়ের আদর থেকে বঞ্চিত হয়ে যায়। এই অবস্থায় সাধারণত শোকাহতদের মাঝে দুইটি প্রতিক্রিয়া দেখা দেয়। এক নাম্বার প্রতিক্রিয়া হলো মৃত ব্যক্তিকে হারানোর চিন্তা। এটা মানুষের মানসিক স্বভাবগত ব্যাপার। ইসলামী সীমারেখার ভিতরে থেকে তার এ শোক প্রকাশ করা যায় আছে। দুই নম্বর হলো মৃত্যু ব্যক্তির রেখে যাওয়া কাজকর্ম। ঘরের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি মৃত্যুবরণ করলে পরিবারের বাকি লোকদের জীবন যাপন, তার স্থলাভিষিক্ত, নির্ণীত হওয়া, ওয়ারিসদের ধন সম্পদ বন্টন করা ইত্যাদি এমন এক বিষয় যে মানুষকে তা করতেই হয়। ইসলামের সীমারেখার মধ্যে থেকে দুনিয়াবি এই সমস্ত বিষয়ের চিন্তা ভাবনা করা এবং তার ব্যবস্থাপনা করা যায় এবং তা অপরিহার্য। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই যে মৃত্যু ব্যক্তির ওয়ারিসরা ইসলামের সীমারেখা পার হয়ে তাদের মন মস্তিষ্ক এমন হয়ে যায় যে মৃত্যুর মূল কথা তাদের স্মরণ থাকে না। হায়াত ও মৌতের এই সংগ্রাম নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে থাকে যে তারা ভাবার সুযোগ পায় না যে এ দুয়ের বাহিরে আর কোনো কিছু আছে কিনা। অথচ ওয়ারিসদের মধ্যে মূল পাইগুম হলো এই যে আজ তার, আগামী দিন তোমার পালা। ফেরেশতা সকলের পিছনে অপেক্ষা করছে। আমাদের পূর্বসূরীদের মধ্যে এ ধরনের কত উদাহরণ অতিবাহিত হয়েছে যে সুস্থ ভালো লোক অভ্যাসগতভাবে রাতের বিছানায় শুয়েছে, অথচ সকালে আর উঠতে পারে নাই। কত লোক বাড়ি থেকে হজ উমরার উদ্দেশ্যে বের হয়, অথচ আর বাড়িতে ফিরে আসে না। কত বর যাত্রী সানাই বাজিয়ে বের হয়, অথচ ফেরার মুহূর্তে চলে আসে তার মাতাম। কত মানুষ তার নিত্য নৈতিক কাজ নিয়ে ব্যস্ত থাকে আর সে মুহূর্তে তার ডাক চলে আসে, তখন সেভাবেই সে চলে যায়। তার সমস্ত কাজ এলোমেলো ভাবে থেকেই যায়। জিন্দেগি আর মৃত্যুর মধ্যে পার্থক্য তো যেমন আজ ও কাল বলার মতো। এই সত্যতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বর্ণনা করেছেন। আজ আমলের সময় হিসাবের সময় নয়, আগামী দিন হিসাবের দিন, আমলের নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিতে গিয়ে বলেন, আব্দুল্লাহ, দুনিয়াতে মুসাফির বা পথিকের ন্যায় সময় কাটাও। তাই আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হে মানব মণ্ডলী, যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে তা ভাবিও না, আর যদি সকাল হয়ে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত তুমি বেঁচে থাকবে তাও তুমি ভাবিও না। জীবনকে মৃত্যুর পূর্বে গনিমত মনে করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতাকে অসুস্থতার পূর্বে এবং জীবনকে মৃত্যুর পূর্বে গনিমত মনে করার তৌফিক দান করুন। আমিন।